টেনশন ও লজিকের আর একটা উপায় এবং সেই টেনশনের কারণগুলো এখানে ব্যাখ্যা করা হচ্ছে। আপনার কোনো বন্ধু বা আত্মীয় টেনশনে থাকলে তাকে যুক্তি বা তর্ক দিয়ে বোঝাতে যাবেন না। টেনশনের সময় মানুষের কোনো লজিক কাজ করে না। কোনো বিশেষ কারণে মনের উপর প্রচণ্ড চাপ অনুভব করছেন, ওই চাপের জন্যই মনে অস্বস্তি। আগে এই চাপ বা অস্বস্তি দূর করুন। আপনার টেনশনের ব্যাপারে একই কথা, অন্যের টেনশনের ব্যাপারে একই কথা। আগে যে ব্যাপারে চাপ অনুভব করছেন সেইটা আগে দূর করার পরই মানুষের লজিক্যাল মাইন্ড অ্যাক্টিভ হয়। কিন্তু টেনশনের সময়, অসুবিধার সময় মানুষের লজিক্যাল মাইন্ড অ্যাক্টিভ হয় না। তো সবার আগে সেই চাপটা কমানোর যে উপায়, সেই উপায়গুলোই এই ভিডিওগুলোতে আমি বলছি। চেষ্টা করে দেখুন, আশা করি অবশ্যই উপকার পাবেন। আমি নিজে উপকার পেয়েছি। টেনশনের সময় আপনি কি চান? কোনো পরিস্থিতিতে আপনার মনে একটা চাপ সৃষ্টি হয়েছে যেটা আপনার কাছে অস্বস্তিকর। আপনি চান এখন এই অস্বস্তি দূর হোক। টেনশনের অর্থ এক অবাঞ্ছিত পরিস্থিতিকে আপনি সহ্য করতে বাধ্য হলেন। আপনি এই মুহূর্তে এটা থেকে মুক্ত হতে চান। এই জন্যই আমরা যুক্তি তর্ক দিয়ে কতগুলো টোটকা দিলাম গোড়াতে। আগে তো আপনার মন শান্ত হোক, তারপর মন শান্ত হলে, মনে স্থিরতা ফিরে এলে আপনি চিন্তা করুন কিভাবে সমস্যাটি সমাধান করতে হবে। আর একটা সমস্যা বলছি, বাজারে জিনিসপত্রের দাম হু করে বাড়ছে, এতে আপনি চিন্তিত। দুশ্চিন্তা তো আছেই, কিন্তু এর সমাধানের জন্য আপনি বেশ কিছুটা সময় অপেক্ষা করতে রাজি। এখনই দাম কমবে না বা আপনার বেতন বাড়বে না, এটা আপনি জানেন। কিন্তু ধরুন আপনার স্ত্রী বা সন্তান হাসপাতালে, ডাক্তার একটা ইঞ্জেকশনের নাম লিখে দিয়েছেন, এটা নিয়ে আসুন। আপনি দোকানে গিয়ে প্রেসক্রিপশন দেখাতে দোকানদার ওষুধ দিয়ে বললেন সেটার দাম 800 টাকা। আপনি পকেটে হাত দিয়ে দেখলেন আপনার পকেটে 600 টাকা। এই অবস্থায় আপনার মানসিক অবস্থাতে অবশ্যই টেনশন হবে, কেন? ওষুধটা আপনার এখন দরকার। এই জন্য টেনশন ও দুঃখের পার্থক্যটা বুঝুন। দুঃখ কখন হয়? সাধারণত যখন আপনি একটা কিছু চাইছেন অথচ পাচ্ছেন না। এই একটা কিছু টাকা হতে পারে, প্রমোশন হতে পারে, বাড়ি গাড়ি রসগোল্লাও হতে পারে। দুঃখ এক বেদনা, আর টেনশন হলো অস্বস্তি। অবশ্য অনেক সময় এই দুটো একসঙ্গেও মিশে থাকতে পারে। যদি আপনি টেনশনকে জয় করতে পারেন তবে দুঃখ থেকে মুক্তি পাওয়া সহজ হয়ে আসে। উপরে 10টি পরিস্থিতির ফলে যে টেনশন হতে পারে তার সমাধানের কয়েকটি টোটকার উল্লেখ করা হয়েছে। লক্ষ্য করুন, প্রতিটি ক্ষেত্রেই বলা হয়েছে নিজের মধ্যে পরিবর্তনের জন্য কি করতে হবে। আগে টেনশন দূর করতে হবে। পরিস্থিতিকে পরিবর্তন করা যায় এটা কিন্তু বলা হয়নি এখানে। সিচুয়েশনকে কন্ট্রোল করার দরকার নেই। যে দরকার আছে কি সিচুয়েশনকে কন্ট্রোল করার? নিশ্চয়ই আছে, তবে সব পরিস্থিতিতে পরিবর্তন করার সুবিধে আপনার পক্ষে নাও থাকতে পারে। তখন কিছু না করলে তো আপনার টেনশন আরো বেড়ে যাবে। উদাহরণ দিই, মনে করুন আপনি স্কুটার চালিয়ে যাচ্ছেন, এমন সময় আপনার বাদিক থেকে একজন বিপজ্জনকভাবে আপনাকে টেক ওভার করে চলে গেলেন। এখন আপনি কি করবেন? ওই ভদ্রলোককে শোধরানো আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে, তাই আপনি নিজে সতর্ক থেকে স্কুটার চালান। জীবনের বিভিন্ন ক্ষেত্রে একই ব্যাপার, নিজে সতর্ক থাকা অর্থাৎ নিজের মধ্যে পরিবর্তন আনা। এই ছোট ছোট কাজগুলো যদি আমরা করি না, আমাদের জীবনে জানেন তো অনেক অনেক সমস্যা হাওয়ার মতো উড়ে যাবে। আমরা কি করি, টেনশনের পাকে ঘুরতে থাকি, পরিস্থিতির চাপে ঘুরতে থাকি। পরিস্থিতিটা কিভাবে সমস্যাটাকে সমাধান করব, সেই পরিস্থিতিটা এই মুহূর্তে আমার হাতে আছে কিনা, এগুলো বিচার বিবেচনা করে যদি আমরা মনের মধ্যে তার পরপর পরপর সিচুয়েশনগুলো গুছিয়ে নিই, তাহলে দেখবেন জীবনটা অনেক অনেক সহজ হয়ে যায়। দেখি না আমরা আজকে থেকে এইভাবে শুরু করি।